হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। তো এর জন্য আমি দেখুন এখানে সাদা একটা কাপড়ের উপরে প্রথমে ডিজাইনটি এঁকে নিয়েছি এবং সেলাইয়ের জন্য 2 তার আকাশি কালার সুতা নিয়েছি এবং মাঝারি সাইজের একটা সুই ব্যবহার করেছি। তো এই সেলাইটি কিন্তু এখন খুব বেশি জনপ্রিয়। লাকনো সেলাই দিয়ে কিন্তু এখন যে কোনো ডিজাইন করলে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি এখানে খুব সহজেই করার চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো যাদের শেখার ইচ্ছা আছে ভালোভাবে, তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো দেখুন ডিজাইনটির যে কোনো এক পাশে প্রথমে আমি সুইটা তুলেছি, এরপর এক পাশ থেকে আরেক পাশে দেখুন কতটুকু ফাঁকা রেখে আমি প্রথমে সুইটা তুলছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমার চ্যানেলে যারা নতুন, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এমন হ্যান্ড পেইন্টিং, সেলাই টিউটোরিয়াল, যে কোনো জামার ডিজাইন অথবা পায়জামার ডিজাইন, যে কোনো কিছু সম্বন্ধে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অলে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি কিভাবে সুইটা তুলছি, এক পাশ থেকে আরেক পাশে আমি যাচ্ছি আর নিচ দিয়ে কিন্তু ক্রসের মতো হচ্ছে। তো আমরা কিন্তু চাইলে এখানে ব্যাক স্টিচ সেলাই দিয়েও করতে পারতাম। ব্যাক স্টিচ সেলাই আর লাকনো সেলাইয়ের মধ্যে পার্থক্যটা হচ্ছে লাকনো সেলাইয়ের আপনার নিচ দিক দিয়ে পুরো মাঝখানটা ভরে যাবে ক্রস সেলাইয়ের মাধ্যমে, আর উপর দিয়ে কিন্তু এরকম কাঁথা স্টিচের মতো সেলাই হবে। এটাই হচ্ছে লাকনো সেলাই আর ব্যাক স্টিচ সেলাইয়ের মধ্যে পার্থক্য। তো আমরা চেষ্টা করব যাতে সবগুলো সেলাই বা সবগুলো সুই তোলার পরিমাণ এক সমান হয়। তো দেখুন আমি এক পাশ থেকে আরেক পাশে কীভাবে সুইগুলো তুলছি এবং নিচ দিয়ে কিন্তু ক্রসের মতো ডিজাইন হচ্ছে, সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। তো ব্যাক স্টিচ সেলাই দিলে কিন্তু অতটা বেশি সুন্দর লাগে না, যতটা লাকনো সেলাই দিলে আপনার যখন কাপড় থেকে ফ্রেমটা খুলবো তো সেলাইগুলো অনেক সুন্দর, বেশি ফুলো ফুলো হয়ে থাকে, দেখতেও বেশি ভালো লাগে। তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব যে সেলাই করার পর দেখতে কেমন লাগে। তো দেখুন এক পাশ থেকে আমি আরেক পাশে কিভাবে পুরো সেলাইটা করে নিচ্ছি এবং মাঝখানে দিয়ে কিন্তু ক্রসের মতো সেলাই হচ্ছে, সেটা কিন্তু আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যাতে এই উপরে যে কাঁথা স্টিচ সেলাইগুলো আমরা দিচ্ছি সেটা যাতে দুই পাশে সমান হয়, কারণ সেলাইগুলো যদি সমান অসমান হয় তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে না। চেষ্টা করবেন যাতে সবগুলো সেলাই সমান হয়। তো এই লাকনো সেলাই দিয়ে কিন্তু ছোট বাচ্চাদের জামা বা বড়দের জামা বলেন, ওড়না বা বাচ্চাদেরও জামা, চাদর, যে কোনো কিছু করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা চেষ্টা করবেন। তো দেখুন আমি এখানে পুরো লাইনটাই কিন্তু এক পাশ থেকে আরেক পাশে সুই দিয়ে নিচে ক্রস সেলাইয়ের মতো করে সম্পূর্ণটাই করে নিচ্ছি। তো দেখুন নিচের সাইডটা আমি দেখিয়ে দিলাম, নিচে কিন্তু ক্রস স্টিচের মতো হয়েছে। ক্রস স্টিচ দেওয়ার কারণেই কিন্তু উপরের সেলাইগুলো আপনার হচ্ছে যখন ফ্রেমটা খুলবেন তখন অনেক সুন্দর ফুলো ফুলো হয়ে থাকে। তো দেখুন সাইডের সম্পূর্ণ লাইনটাই কিন্তু আমি একইভাবে সেলাই করে নিয়েছি, আর দেখুন আমি নিচটাও দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই কিন্তু নিচে ক্রস সেলাইয়ের মতো হয়েছে। তো এখন আমি মাঝখানে যে পাতার ডিজাইনটি করেছি, মাঝখানে যে 4টা আমি পাতা দিয়েছি, তার প্রথমে এখন আমি পাতার মাঝখানে যে ডালটা এঁকেছি সেটা আমি সেলাই করছি। এখানে 2 তার হলুদ কালার সুতা নিয়েছি এবং ডালটা আমি হচ্ছে ডাল সেলাই দিয়েই সেলাই করে নিব। তো ডাল সেলাই দেওয়ার নিয়ম দেখুন, অল্প পরিমাণ কাপড় ধরে একটু বাঁকা করে আমি প্রথমে তুলবো, এর নিচেরটাও সম পরিমাণ কাপড় তুলে আমি সেলাই করে নিব। তো দেখুন পাতাগুলোও কিন্তু আমি এখন লাকনো সেলাই দিয়ে সেলাই করে নেব। তো পাতারও যে কোনো এক সাইডে প্রথমে সুইটা তুলে তারপর পাতার অন্য সাইডে আমরা আসব এবং একই পরিমাণ ফাঁকা রেখে আমরা এক সাইডে যাব, আর নিচ দিয়ে কিন্তু এটারও ক্রস সেলাই হবে। আর দেখুন একই পরিমাণ কাপড় রেখে কিন্তু এক পাশ থেকে আমরা আরেক পাশে আসব। এখানেও যাতে সবগুলো সেলাই আমাদের সমান হয় সেটি আমরা খেয়াল করব, কারণ সমান অসমান হলে কিন্তু কোনো সাইডেই বেশি দেখতে ভালো লাগবে না।
তো একইভাবে আমি মাঝখানে যতগুলো পাতা আছে সবগুলোই সেলাই করে নিব। তো একইভাবে দেখুন সবগুলো পাতা আমি কি সুন্দর সেলাই করে নিয়েছি। তো এখন আমি চারপাশে যে দুটো বর্ডার সেলাই করেছি এর পাশ দিয়ে আমি আরেকটি ডিজাইন করব। তো এর জন্য আমি এখানে 2 তার হলুদ কালার সুতা নিয়েছি। তো এখানে আমি ফ্রি হ্যান্ডে এখানে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে কলমের সাহায্যে ছোট ছোট করে আর্ট করে নিতে পারেন। দেখুন আমি 2 তার সুতাটা শুধুমাত্র ফেলছি, উপর থেকে বর্ডারের সাইডে সুইটা নিয়ে আমি এখানে ছোট ছোট করে একটু করে ডিজাইন করে নিচ্ছি। দেখুন আপনারাও কিন্তু চেষ্টা করলে পারবেন। তো পুরো বর্ডারটাই আমি এভাবে হলুদ কালার সুতা দিয়ে ছোট ছোট করে এভাবে ডিজাইন করে নেব। দেখার সৌন্দর্যে এই ডিজাইনটিও কিন্তু ভালো লাগে, আবার গোমদানার মতো লাগে। তো দেখুন একইভাবে কিন্তু আমি চারপাশে এভাবে সেলাই করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটি। আর পিছন সাইডেও দেখুন কেমন হয়েছে, পাতাগুলোতেও কিন্তু নিয়ে পিছন সাইডে ক্রস সেলাইয়ের মাধ্যমে হয়েছে, আর পুরোটাও কিন্তু ক্রস সেলাইয়ের মাধ্যমে হয়েছে। তো ফ্রেম থেকে খোলার পর দেখুন এমন লাগে। অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করলে পারবেন। তো আশা করছি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।